পৃথিবী যে প্রথম আইলাম, এর আগে কোন জগতে ছিলাম? আগে তোমার জায়গায় ছিল জান্নাত। আচ্ছা, সেই জান্নাত থেকে তুমি বিতাড়িত হয়েছো গন্ধম খাওয়ার অপরাধে, তাই তুমি এসেছো দুনিয়াতে। সূর্যের আলো এই পৃথিবীতে তখনই হয়েছে যখন হাওয়া আর আদম দুইজন জেদ্দা এবং সরণদ্বীপ 350 বছর কানছে কি কই, আল্লাহ আমার মাফ করো, আল্লাহ আমার মাফ করো, আল্লাহ আমার মাফ করো, কইছে এই কই নাই, কই নাই। 350 বছর কানছে রে, ঠিক কি জন্য কানছে? আদম কানছে হাওয়ার জন্য, আর হাওয়া কানছে আদমের জন্য। কানতে কানতে হাঁটতে 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 আরাফাতের ময়দানে গেছে। আদম চায় দেখে এই যে সামনে হাওয়া দাঁড়ানো, হাওয়া চায় দেখে আদম সামনে দাঁড়ানো, দুইজন নগ্ন ল্যাংটা। দেখাই লজ্জা পাইছে, হাই হাই রে, দুইজন দুইজনকে দেখে লজ্জা পাই আঞ্জিন্না গাছের পাতা ছিঁড়া হাওয়া নিজের লজ্জাস্থান ডাকে। সামনে এক পাতা দেয়, পিছনে এক পাতা দেয়, দুই স্তনে 2 পাতা দেয়, মাথায় আর 1 পাতা দেয়। হাওয়া নিল 5 পাতা, আর আদমও লজ্জা পেল। আদম নিল 3 পাতা, সামনে 1 পাতা, পিছে 1 পাতা, আর মাথায় 1 পাতা। আল্লাহ বলল, আদম হাওয়া তোকে মিলনে, তোকে দর্শনে সর্বপ্রথম যে লজ্জাস্থান ডাকলি, তুই তোরা লজ্জা পাইয়া আমি তোকে জন্য এইটাই জায়েজ করে দিলাম, যখন পৃথিবী চাইরে চলে যাবি তখন তোকে মেয়েদের 5 কাপড় আর ছেলেদের 3 কাপড় দিয়া। এতে ওই যে কিছু কিছু মানুষ সালাম দিলে কয় ভয় পেয়ে গেছে, কিছু কিছু মানুষের স্বভাব আছে আছে যে মেয়ে ভাই আসসালামু আলাইকুম, মানে ওয়ালাইকুম আসসালাম না, কেউ হু হু কয় আর কয় যে শালে তো ভয় পাইছে এই জন্য সালাম দিছে, আমাকে পাপে লইল তাই। কি কইতাম পালা জি পরম, এখানে বেহালায় মিউজিক শুনে খুশি হয়েছি, ভালো বাজাইছে, 200 টাকা পুরস্কার দিছি, কয় পুরস্কার দিয়ে মিল মহব্বত করতে জাগি। কত ঠেকা মাগো মিল মহব্বত তো পরম, তো এই পৃথিবীর সমস্ত জীবকে আগে থেকেই মিল মহব্বত দিয়ে রাখছে। তা যদি না দিত তাহলে এই পৃথিবী কখনো টিকতো না। বৃষ্টির পানি যদি না পড়ে তাহলে মাটিতে কোনো ফসল হয় বাবা না। এটা আল্লাহ তাআলা এই জমিনের সাথে বৃষ্টির পানির সাথে একটা মহব্বত সৃষ্টি করে দিছে, মাটিটা ফাইটা যায়, আল্লাহর রহমতের বাড়ি ধারা পড়ে মাটিটা আবার সুশীতল হয়ে যায় নাকি। সূর্যের তাপ যদি না থাকে তাহলে পৃথিবীতে কোনো ফসল হবে না। আল্লাহ তাআলা পৃথিবীকে এই সমস্ত সুজলা সুফলা এই উদ্ভিদগুলো সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা তার সূর্যের তাপ দিয়ে রাখছে। এত গরম, এই যে হিমেল হাওয়া, কত সুন্দর বাতাস, এটা যদি না থাকতো মানুষ বাঁচত না। মানুষের দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা গাছ পাঠাইছে, কারণ গাছে অক্সিজেন ছাড়ে, মানুষ ওটা গ্রহণ করে নাকি। আবার মানুষ যেটা ছাড়ে ওটা কার্বন ডাইঅক্সাইড, ওটা দূষিত, ওই দূষিতটা গাছে আবার ভক্ষণ করে, তাই পৃথিবীটা বায়ু দূষণ থেকে মুক্ত থাকে। গাছ যদি না পাঠাইতো পৃথিবীর মানুষও প্রাণীগুলো বাঁচত না। এটা আল্লাহ তাআলা আগে থেকেই মহব্বত করে রাখছে, তুমি বুঝো না, এই জন্য তুমি আল্লাহরে দোষী করো। কবেই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে, মনে তাই প্রশ্ন জাগে, ছিলাম আগে কোন জগতে। কবে সূর্যের আলো দিল প্রথম, কবে বর্ষা এলো,
কে কার সাথে প্রথম ভালোবাসা করলো, নারী পুরুষ মিলনের স্বাদ জাগলো, মানে সব কিছুর প্রথম। মরলো প্রথম কে? হরিশরণ মানে আল্লাহকে, স্রষ্টাকে স্মরণ করলো প্রথম কে? প্রথম বাঁশি বাজাইলো কে? মানে সব কিছুর প্রথম। একবার গোড়াই লয়ে গেছে গা। উনি পায়ে বইছে আমারে। আমি তো আসলে আল্লাহ না, আমি স্রষ্টা না, আমি হইলাম সৃষ্টি। আমি কথা বলবো স্রষ্টার পক্ষে, তুমি কথা বলবা সৃষ্টির পক্ষে। আমাকে ডাইরেক্টলি যদি তুমি স্রষ্টা ভাইবা গান করো, তাহলে তো আমার কোনো উপায় নাই। আল্লাহ এতদিন ধরে মানুষ কষ্ট করতেছে, বৃষ্টি দেব না কেন, পাড়াদা ধরলে আমার উপায়টা কি? যদি কয় এত গরম কে, তাইলে শেষ। আমি আল্লাহর পক্ষে কথা বলবো। আমি স্বয়ং কোনো স্রষ্টা না, আমিও স্রষ্টার সৃষ্টি। সাধক তার গানের মধ্যে বলছে, ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ, ছিল গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে, তাই তো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে। নাম ভাগ হলো আল্লাহ, কাম ভাগ হলো পাঞ্জাতন। দয়াল নবীর চেহারা ছিল, আকার ছিল, বডি ছিল। মা ফাতেমা, তাকে দেখা যাইতো, ধরা যাইতো, ছোঁয়া যাইতো। মাওলা আলী, তাকে দেখা যাইতো, ধরা যাইতো, ছোঁয়া যাইতো। একটা রূপ নিয়ে আসছে ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাক পাঞ্জাতন। তারা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, আল্লাহ পরিষদের সদস্য, কিন্তু আল্লাহকে কোনোদিন দেখা যায় না। এই জন্য বলছে, সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হইল, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে। নাম ভাগ হলো আল্লাহ, কাম। আরে আমার বাবুল ভাই আসছে, ধন্যবাদ। আমার বিয়ে আসছে, ধন্যবাদ। সালাম জানাই। আমার মনসুর বাবাজি আসছে, সালাম জানাই সবাইকে। আমার মঞ্চে যারা আছে, আমার শাকির ভাই আসছে, সবার প্রতি সালাম রাখি, ভালোবাসা রাখি। পাল্লায় ঢুকে গেছি তো, পাল্লার ওই কথাগুলি মানে ব্রেনে ঢুকে এত বড়, ওই যে কইছে না যে 6 মাস আমার সাথে কথা বলছিল আমার উস্তাদ রশিদ সরকার, ও আজকে এই কাম করবো, আমি যেন 1 বছর কথা না বলি। এটা আবার আমার চাচাই দিছে পাম দিয়ে, এই পামে পইরে কত বড় বাবা যে কাম করছে। হ্যাঁ, এটা আমি খারাপ কিছু বলবো না তো, কারণ আঘাত এমন একটা জিনিস, 2টা পাথর 2 জায়গায় থাকে। পাথরের 2টা পাথরের ভিতরে আগুন আছে, কিন্তু একটা পাথর যদি আর একটা পাথরকে আঘাত না করে, তাহলে কখনো আগুনের স্ফুলিঙ্গ বাহির হয় না। না, একটা যখন আর একটারে আঘাত করে, তখনই আগুনের স্ফুলিঙ্গ বাহির হয়। তো পাপেল সরকার, আবুল সরকার, 2টা পাথর 2 জায়গায় রয়েছি, এটা কোনো আগুন সৃষ্টি হবে না। যখন একজন আর একটারে গুতা দিব, তখনই আগুনের স্ফুলিঙ্গ বাহির হবে। তাই আজকের পালাটাই হলো জি পরমের পালাটা হলো তর্কের পাল্লা। আপনারা যতক্ষণ আছেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এই কাজ করতে। আর এই দরবারে আমরা তো বাৎসরিক উরস করি, আপনারা জানেন, ফেব্রুয়ারি 17, 18, 19, ফাল্গুনের 5, 6, 7 এটা বড় উরস। সামনে আবার আজকে আবার যে উরস, এটা আমার সানোয়ার পিসাব, আমার সানোয়ার ছোট ভাই, তারে খেলাফত দিছে, তার উদ্যোগে আজকের এই উরস মোবারক। এটা আমার একটা উরস বাইরে গেল। সামনে মাসের 19 তারিখ ফল ফাতেহা, ফল সিন্নি, আপনারা সেখানেও আসবেন। উরস আস্তে আস্তে বাড়তেছে, আল্লাহ যদি দয়া করে তো সামনে আরো উরস বাড়তে পারে। যত উরস বাড়বে তত বাড়ি আলোকিত হবে, নাকি বাবা? আমার বাবা, আমি যখন বলছিলাম যে বাবা আমি বাড়িতে থাকবো না, আমি ওই তিল্লিশ্বরে যে নদীর পারে অনেক কম দামে জায়গা, মানে এটা কিনে আমি ওখানে বালুরচরে, ওখানে আমি বেশি করে জায়গা কিনে আমি উরস করব। আমার এখানে যেহেতু সমস্যা, আমি সেই সুযোগটা চাই। আমার বাবা সেদিন হাত ধরে বলছিল, বাবা তুমি যদি চলে যাও তাহলে আমার কবরে বাতি জ্বালাবে কি?
তুমি চলে গেলে আমার কবরে কেউ বাতি জ্বালাবে না, তোমার মায়ের কবরে বাতি জ্বালাবে না। এই জন্য বাধ্য হয়ে আমার এখানে থাকা। যদিও অনেক বেগ পাইতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরেও এই যে উরোজ যত বাড়ে তত আমার বাবার কবরে, মায়ের কবরে, আমার চাচার কবরে, চাচির কবরে বাতি জ্বলে, এর সে আনন্দ আছে নাকি বাবা? এর সে আনন্দ নাই। তাই উরোজ বাড়তেছে, আস্তে আস্তে হয়তো আরো বাড়বে। আপনার আশীর্বাদ করবেন। আমরা চাই যেন 12 মাসে বছর, 12 মাসে 12 রৌরসি করতে পারি। আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ আপনারা আশীর্বাদ করবেন। আল্লাহ কবুল করুন। তো বাবা, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে। নাম ভাগ হলো আল্লাহ, নিরাকার, লা শারিকা লাহ, যারে দেখাও যায় না, যারে ধরাও যায় না, যারে ছোঁয়াও যায় না, তার কোনো আকার নাই। এটা হলো নিরাকার 1 ভাগ, আর আকার আছে 5 ভাগ। দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, এরা খোদা পরিষদের সদস্য। তাই সাধক রজ্জবালী দেন বলছে, ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে, হইল সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন। এই যে সামনের যে বাঁশটা, এই বাঁশটা যদি ফাড়েন তাইলে আর বাঁশ থাকবো কি? বাঁশের চটা, বাহারি, বাতা, এই নাম বলবো না, নাম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা কিসের? এটা বাঁশের বাতা, বাঁশের চটা, বাঁশের বাহারি নাকি? ওটা বাঁশ নামটা থাকবে, বাঁশ আর তখন থাকবে না। তেমনি করে আল্লাহ তাআলা পাকে পাঞ্জাতন, দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনকে সৃষ্টি করে আল্লাহ তাআলা শুধু নামটাও আসতে, নাম ভাগ আছে, তাই সে নিরাকার, লা শারিকা লাহ। আমাকে বলে যে প্রথম মানুষ কবে আইলো, এর আগে আসিল কোথায়? আমার কোয়া দরকার কি? এটা তো তুমি কয়ে গেছো। পরের গানটাই কইছে না, মানব জাতির আদি পিতাকে আদম আলাইহিস সালাম, নাকি বাবা? আদম আলাইহিস সালাম হলো মানব জাতির আদি পিতা, মানে প্রথম মানুষ। এর আগে আর কোনো মানুষ ছিল না। তাই পৃথিবীতে আসলো। ইহার আগে ছিল কোথায়? এর আগে ছিল জান্নাতে। জান্নাতি হলো আমাদের আসল ঠিকানা। আমরা দুনিয়ায় কর্ম করতে আসছি, শাস্তি ভোগ করতে আসছি, জেলখানায় জেল খাটতে আসছি। আমরা পরিশুদ্ধ হইয়া আবার সেই মাওলার যাতে ওই জান্নাতে আমাদের ঠিকানা হবে। কয় আদম বানাইলে তোমার এত গন্ধ মানার দরকার কি? আল্লাহ তোমার কাছে শুই না জিজ্ঞেস করে তারপর বানাইব নাকি? আরে বাবা, কত বড় মাতবার, এত মাতবারি করতেছো যেমন আল্লাহ ভুল করছে। আল্লাহর যা ইচ্ছা তাই করবে। আচ্ছা বাবা, আমি ছোটবেলায় ওই দরগ্রাম গেছিলাম বল খেলা দেখতে। বল খেলা দেখতে না শুধু, এটা হলো আমাদের পুরা সাটুরিয়া থানায়, ইউনিয়নে অবশেষে একটা খেলা হয়েছিল। সেই খেলায় আমাদের চরতিল্লি আর হইলো দরগ্রাম খেলা, আর জানি কি দরগ্রামের না কারা, সাবল্লী, দরগ্রামের সাবল্লী, এই 2 পার্টিতে ফাইনাল খেলা হয়েছিল। আমি গিয়েছিলাম খেলা দিতে। মাই রে কাম সরা করে ফেলেছিল। মাইটের খাইয়ে তারপর আমরা সিল লইয়া আইছিলাম। আমরা সারা গ্রাম বইরে ঘুরছিলাম, মনে আছে আপনাদের? ওইটা আমাদের প্রথম বড় সিল ছিল। এটা হলো একটা খেলা, নাকি বাবা? মানুষের মারামারি করব, গুতাগুতি করব, এটা তো মানুষের কাজ। কিন্তু খেলার উদ্দেশ্যে কি মারামারি করার? না, খেলার উদ্দেশ্য কিন্তু মারামারি করার না। এটা খেলা দেখা, খেলা একটা সৌন্দর্য, একটা শৈল্পিকতা। এটা দেখব, এটা মনোরম পরিবেশে আমরা আনন্দ উপভোগ করব। যে জিতবে তার আমরা সিল দিব, নাকি? তা আল্লাহ তাআলা গন্ধ বানাইছে বেহেশতের ভিতরে, তোমার এত সুন্দর একটা জায়গা দিছে। সেই জায়গার মধ্যে সব রকমের ফল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কালিয়া, কোফতা, কোনো কিছুর অভাব নাই। সব কিছু তুমি খাইবে,
তাও এত আরামে খাইবে, সিরা খাওয়ান লাগবে না, গেলে আ করবে, কত সহজ। আ করবে, যেটা খাইতে ইচ্ছা করছে টপ করে তোমার মুখের ভিতরে চলে যাইব। হেই যে খাইবে তোমার কোনো পেশাব পায়খানা হবে না। আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করে দিছে। শুধু বলছে একটা গাছের কাছে যাইও না, ওইটার নাম হইল গন্ধম। এটা খাইলে তোমার কিন্তু উপায় নাই, তুমি কিন্তু শাস্তি পাইবা। তোমার বারবার শাস্তি কথা বলা হয়েছে, তুমি ব্যাকটেল মানুষ, তুমি বুঝো নাই। তুমি যে সেরে যেটা না করছো মনে করছো এটাই খুব মজা, যেটা না করছো এটার মধ্যে খুব মজা পাইয়া তুমি ওইটার কাছে গেছো গা, তোমার গাড় ধরে ব্যস্ত দিকে বাড়ি মধু মনে করছে মধু। হ্যাঁ হ্যাঁ, এখন মধু মনে করে বিষ খাইছো। আমার উস্তাদ কইছে না গানের মধ্যে মধু খাইবার যে এলো সই, খাইলাম বিষের বড়ি, এখানে বিষ বিট আছে ব্রহ্মমূলে উগরাইতে না পারি। তাই মনে শোনা বন্ধু হইল দেশান্তরী, তোমার অবস্থা হয়েছে তাই। হ্যাঁ, আল্লাহ যেটা না করছো মনে করছো ওইটা খুব মজা হইব, আল্লাহ না করলো কেন? হ্যাঁ, তুমি সেই দিকে গেছো, কাজে শাস্তি তুমি পেবে না থেকে আমি পাবো নাকি? আরে আদমকে নিষেধ কইরাছে তুমি গন্ধম খাইও না। লজ্জা শরম যদি থাকে বাবা, আস্তে একটা কথা হইলো, মুরব্বীরা বলছে যার নাক কাটে একবার হে যায় বাড়ির বাইর দিয়ে শরম, হাই হাই রে সদম। আর যার নাক কান কাটে 10 বার, হে কয় বারে বারেই কাটে, ওই বাড়িতে ঘুরে কি করে উঠে যায় ভিতর দিয়ে। তো তোমার যদি লজ্জা শরম থাকতো তাহলে তুমি কথাটাই তুলতে না। কারণ হইল আল্লাহ তাআলা গন্ধমের নামক গাছ দিয়া তোমার ভিতরে একটা প্রতিযোগিতা, একটা ফুটবল খেলার মতো একটা খেলা আরম্ভ করে দিছে। আল্লাহ বলছে আদম, এই যে জান্নাতের ভিতরে সমস্ত ফল আছে, তুমি খাইবা, যেখানে খুশি সেখানে যাইবা, তোমার যা লাগে তাই করবা, শুধু একটা জায়গায় যাইবে না, ওই গন্ধম গাছের গোড়ে যাইও না, গন্ধমের ফল তুমি খাইও না। একটা বনের বৃক্ষ সে কথা শুনতে পারলো আর তুমি কথা শুনলে না, তুমি শুনতে পারলে না, এরপরেও তুমি এই কথাটা আবার মঞ্চে তুলে ধরো, তোমার তো নাক নাই, বুঝে নাই বুঝে নাই বুঝে নাই। ওই যে একটা কথাই আছে না, যার নাক নাই হে পায়খানায় বসে ভাত খেতে পারে। জালাল দেওয়াল কইতো তোমার ওই রকম নাক করা। হ্যাঁ, আমার বাবা থাকতে আমি হইলো ঢাকা থেকে আসার পথে একটা কাঁঠাল কিনে নিয়েছিলাম। তা কাঁঠাল নিয়েছি, কাঁঠাল নিয়েছি পরে কাঁঠালের গ্রানে এক প্রকার মাছি আছে, বড় বড়, হ্যাঁ বড় মাছি, ওই মাছি আইছে। তা আমার বাবাই কয় হাই হাই রে নাক রে, মাছির কত বড় নাক, জীবন এই মাছি দেখি না। একটা কাঁঠাল নিয়েছে আবুল, আর সাথে সাথে এই গেরানে চলে ওর নাক কত বড় রে। আরে বাবা রে, নাকটাও তো তোমার তো নাকই নাই, নাক থাকলে তুমি এই কথা তুলতে। বনের বৃক্ষ সে আল্লাহর হুকুম মান্য করে, আর তুমি আদম খলিফা আশরাফুল মাখলুকাত হইয়া মান্য করতে পারো নাই। হে আবার তুইলা ধরতেছো মঞ্চের মধ্যে, তোমার লজ্জা শরম থাকলে তুমি বলতে। শরম নাই, শরম নাই। আল্লাহ আদমকে নিষেধ কইরাছে তুমি গন্ধম খাইও না। আর গন্ধমকে নিষেধ কইরাছে আদমের পিছন ছাইর না বাবা, বুঝিতে খোদার আলবাহানা, বুঝিতে খোদার আলবাহানা ভাবে লাইগে গেছে বড় গন্ডগোল গো এ বিশ্ববাগানে। সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ববাগানে। সাইনি রঞ্জনে ফুটাইয়াছে ফুল এ বিশ্ববাগানে। সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল এ বিশ্ববাগানে। সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল এ বিশ্ববাগানে। যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার।
আমরা সবাই করতেছি আহার, আরে যেই গন্ধম খাইয়া আদম হইল যুবতী আমরা সবাই করতেছি আহার বাবা হযরত আদম হাওয়াই তার গন্ধ, হযরত আদম আরে হযরত আদম হাওয়াই তার গন্ধ, এই তো হইল যেই কথা তার মূল এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়া তো তুলব এ বিশ্ববাগানে। ও বাবা হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা তখন হইয়া যায়, আরে হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা তিন ফুটা খুন জারি তখন হইয়া যায় খোদায় তার এক ফুটা দিয়া এই মানুষ বানাইয়া এক ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া এক ফুটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার তুলব এ বিশ্ববাগানে। ওরে শাইনি রঞ্জনে বাবা সেই গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি ঘরে কুরান দিতে আছে তালি গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি ঘরে কুরান দিতে আছে তালি আমি আসল কথাটা যদি দেই বলি আসল কথা যদি দেই বলি আমি আসল কথাটা যদি দেই বলি ভবে মোল্লা মুন্সি আমারে করবে বা তুলব এ বিশ্ববাগানে। শাইনি রঞ্জনে মানুষিয়া ফুটায়া ফুলবে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষিয়া ফুটায়া ফুলবে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে বাবা সেই গন্ধমেরও আঠা দিয়া গন্ধমেরও বাহানা করে পাঠাইয়ে সংসারে মানুষ বানাই মানুষের ঘরে গন্ধমের বাহানা করে পাঠাইয়ে সংসারে মানুষের ঘরে বাবা কোরআন ছাপায় কোরআন ধরে কোরআন ছাপায় কোরআন ধরে কোরআন ছাপায় আল্লাহ কোরআন ধরে লাগছে মহা ফুল সুলব এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষিয়া ফুটায়া ফুলবে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া কবি জালাল
ময়দান জালালউদ্দিন ভাবতে ভাবতে গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান জালাল সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া সেই জায়গায় যাইয়া পড়েছে জালালউদ্দিন সেই জায়গাতে যাইয়া পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে তার ভাঙে না এই বিশ্ববাগান ওরে চাইনি রানে গন্ধম সেই গন্ধমেরও আঠা দিয়া বানায় লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি আসল কথাটা যদি বলি ববের মোল্লা মুন্সি আমায় বলবে বাতুল মানে তারা এটা গ্রহণ করবে না গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে যেমন কোরআন ছাপায় কোরআন ধরে লাগছে মহা গন্ডগোল যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার সেই গন্ধম আজবদি আমরা করতেছি আহার হযরত আদম হাওয়া তার গন্ধমেই হইল কথাটার মূল কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান ওই গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান জালাল সেই জায়গাতে যাইয়া পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে এখন ভাঙ্গে না বাবাই কয় ফুলারে মৃত্যু সজ্জায় আরে বাবা বাবা তোরে যাওয়ার সময় আমি একটা ওসিয়ত করে দিই আরে বাবা বিয়ে কিন্তু জীবনে করিস না আরে বাবা কেন বাবা বিয়ে করলে যেই যন্ত্রণা কেন যাম বিয়ে ছাড়া স্বাধীনভাবে চলবি বিয়ে যেই করলি তুই গলার মধ্যে বেরিয়ে পড়লি হ্যাঁ বিয়ে করলে তো মরলি বিয়ে করলি তো মরলি বাবা এই কাম কিন্তু করিস না তুই করিস না আমি যেই যন্ত্রণা ভোগ করে গেলাম দুনিয়ায় তুই এই যন্ত্রণার জন্য না পরস তুই আমার সাথে কথা দে ফুলা কয় বাবা তুমি দোয়া করো আমার ফুলার কাছে যেন আমি এই ওসিয়তটা করে যেতে পারি মানে বিয়ে করব বাহ তাই কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান অবশেষে গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান জালাল সেই জায়গাতে যাইয়া পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে এখন আর ভাঙ্গে না বাজান ওই যে বলছে প্রথম এই মানব জাতি কবে এলো পৃথিবীতে মনে তাই প্রশ্ন জাগে ছিলাম আগে কোন জগতে মানে পৃথিবী যে প্রথম আইলাম এর আগে কোন জগতে ছিলাম আগে তোমার জায়গায় ছিল জান্নাত আচ্ছা সেই জান্নাত থেকে তুমি বিতাড়িত হয়েছো গন্ধম খাওয়ার অপরাধে তাই তুমি এসেছো দুনিয়াতে প্রথম সূর্যের আলো এই পৃথিবীতে তখনই হয়েছে যখন হাওয়া আর আদম দুইজন জেদ্দা এবং সরণদ্বীপ হাওয়া পড়েছিল জেদ্দায় আর আদম পড়েছিল সরণদ্বীপে সরণদ্বীপ হলো শ্রীলঙ্কায় এই দুইজনের 350 বছর ধরে কানছে 350 বছর কানছে কি কই আল্লাহ আমার মাফ করো আল্লাহ আমার মাফ করো আল্লাহ আমার মাফ করো কইছে এই কই নাই 350 বছর কানছে রে ঠিক কি জন্য কানছে আদম কানছে হাওয়ার জন্য আর হাওয়া কানছে আদমের জন্য কানতে কানতে হাঁটতে 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 আরাফাতের ময়দানে গেছে আদম চায় দেখে এই যে সামনে হাওয়া দাঁড়ানো হাওয়া চায় দেখে আদম সামনে দাঁড়ানো দুইজন নগ্ন ল্যাংটা দেখাই লজ্জা পাইছে হাই হাই রে আমি ল্যাংটা আমার ইজ্জত সম্মান সব দেখে ফেলাইলো কি করব সাথে সাথে এটা কোন সময় এটা হলো সূর্য উদয়ের আগে যে প্রথম আলোর রশ্মিটা একটু আলোকিত হয়
সবকিছু দেখা যায়, কিন্তু সূর্য উদয় হয় নাই। এই 350 বছর সূর্যটা অন্ধকারে ডুবেছিল। 350 বছর মানে 312 বছর। কাঁদছে, আরাফাতের ময়দানে একজন আর একজনকে দেখছে। এ সময় মাত্র সূর্যের আলো একটু একটু করে উঠবে, এখনো উঠে নাই। দুইজন দুইজনকে দেখে লজ্জা পেয়ে আঞ্জিন্না গাছের পাতা ছিঁড়া হাওয়া নিজের লজ্জাস্থান ডাকে। সামনে এক পাতা দেয়, পিছনে এক পাতা দেয়, দুই স্তনে দুই পাতা দেয়, মাথায় আর এক পাতা দেয়। হাওয়া নিল 5 পাতা, আর আদমও লজ্জা পেল। আদম নিল 3 পাতা, সামনে এক পাতা, পিছে এক পাতা, আর মাথায় এক পাতা। আল্লাহ বলল, আদম হাওয়া তোগো মিলনে, তোগো দর্শনে সর্বপ্রথম যে লজ্জাস্থান ডাকলি, তুই তোরা লজ্জা পাইয়া আমি তোকে জন্য এইটাই জায়েজ করে দিলাম, যখন পৃথিবী চাইরে চলে যাবি তখন তোকে মেয়েদের 5 কাপড় আর ছেলেদের 3 কাপড় দিয়া আমি দাফন সম্পন্ন করাবো। তাই ইজার, কুর্তা, লেফাফা, শেরবন পুরুষদের জন্য 3 কাপড় আর নারীদের জন্য 3 কাপড়, নারীদের জন্য 5 কাপড়। এই শুরু হয়ে গেল ইজার, কুর্তা, লেফাফা, শেরবন, সিনামন। সেদিন যেভাবে তারা নিজেকে আবরণ করেছিল, লজ্জাস্থান ঢেকেছিল, মানুষ মৃত্যু পথ যাত্রী যখন হয় তখন নারীদেরকে 5 কাপড় আর পুরুষদেরকে 3 কাপড় দ্বারা এইভাবে মাটি দেওয়া শুরু হয়ে গেল। সূর্য মামা সাথে সাথে পূর্ব দিক থেকে সূর্যের আলো, এই 350 বছর মানে 312 বছর পরে এই সূর্যের আলো সর্বপ্রথম সেদিন দিয়েছিল। কয়ে যে পাঠাইলো দুনিয়ায় জান্নাত থেকে, এর এত দূর উপরে থেকে পড়লে তো আমরা ভাঙ্গে ফিরে শেষ হয়ে চ্যাপ্টার আমার কোনো অস্তিত্বই থাকবো না। এটা পাঠাইলেন দুনিয়ার মধ্যে, এটার অস্তিত্ব, এটার প্রক্রিয়াটা কি, কি প্রক্রিয়ায় পাঠাইলেন? আরে আল্লাহ সুলারে ভাষা, সুলারে ডুবায় আর পাথরে ভাষায়। হ্যাঁ বাবা, কুল্লু মান্তা সাও, পাথরকে ভাসাইতে পারো, সোনাকে ডুবাও। বাবা শোলা যেটা এটারও আল্লাহ ডুবাইতে পারে, পাথর যেটা এটারেও আল্লাহ ভাসাইতে পারে পারে, এটা আল্লাহ পারে। আমি ছোট্ট একটা কথা কই, আমার একটা ছাত্র ভক্ত আছে, ওর নাম হলো রিপন সরকার। আপনারা এই এলাকার লোকেরা চিনেন। ও মিরপুরে একটা বিপদে পড়ে, মানে পারিবারিক ঝামেলা, ওর স্ত্রী ওর নামে কেস করছিল, ঘরে র্যাব ঢুকছে, থাকে 5 তলায়, প্রিয়াঙ্গন 5 তলায় থাকে। ও আরে বাবা, নাম লইতে লইতে এটাই পরমের ক্ষমতা, এইটাই পরমের ক্ষমতা। নগদ আয় পড়ছে রিপন সরকার। কইতে না কইতে তো 5 তলা থেকে যখন র্যাব ওকে এবার ধরে ফেলবে, বারান্দা আবার একটা ছোট জানালা এখান দিয়ে একটু ফাঁক আছে, যেটা দিয়ে বাইরানো যায়, কিন্তু নিচে তো নামার কোনো ব্যবস্থা নাই। ও ভয় পেয়ে যে র্যাবে যদি ধরে আর এই গাঁজা টাজা দিয়ে দিয়ে যদি ধরে, তাহলে তো আমার কোনো উপায় নাই। তা আমার তো সারা জীবন জেল খাটানো লাগবো, আমি দেখি কোন রকম বাঁচতে পারি কিনা। ও 5 তলা থেকে আবুল চান কুয়া লাভ দিছে। নিচে কিন্তু পাকা মাটি, কাঁচা মাটি না, পাকা রোড, পাকা। 5 তলা থেকে লাভ দিয়া আমার এই রিপন রাস্তার মধ্যে পড়ছে। আল্লাহ তারা হেফাজত করছে, বাঙ্গেও নাই, মস্কায়ও নাই, উপরে আবার দৌড়ে এক দৌড়ে গাবতলি চলে আসছে। তো র্যাবে অবশেষ রিং করছে, ভাই র্যাব রিং করছে যে রিপন ভাই আমরা ভুল করছি, আমরা ভুল করছি, আপনি মাফ করে দিন। আরে কারণ আপনার স্ত্রীর জন্য আসছি, সে অভিযোগ করছে, অভিযোগটা মিথ্যা,
এটা আমরা বুঝতে পারছি না, হইলে 5 তলা থেকে লাফ দিয়ে মানুষ পাকায় পইরে আবার কেউ দৌড়ে এত দূর যাইতে পারে না না। লাভনি সত্য, আমরা অন্যায় করছি, আমার মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। এই রিপন আইসে পড়ছে, মানে কথায় কথায় কথাটা হয়ে গেছে, রিপনের সামনে হাজির। এটাই বড় 5 তলা থেকে লাফ দিয়া যদি পইরা সে আবার দৌড়াইতে পারে, কোনো সমস্যা না হয়। আল্লাহ 5 তলা কেন, আসমান থেকে দুনিয়ায় মানুষ পাঠাইলেও এটা সুলার মতো পড়তে পারে, কারো কিছুই হয় না। আরে এটা তো বৈজ্ঞানিক যুগে প্যারাশুট দেখেন না, বিমান থেকে মানুষ প্যারাশুট দিয়ে নামে না, নামে 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 তার কোনো সমস্যা হয় না, না প্যারাশুট দিয়ে নামে কোনো সমস্যা হয় না, হয় না তা আল্লাহ তাআলা যারে নামায় হে সেফট হয়ে যাবো গো আসমান থেকে পড়লে, এ না রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ রাখে কে? তাই তো বাবা, আল্লাহর মারিল দুনিয়ার ভাই বাইর। আল্লাহ যদি মারে তাইলে আর বাঁচা যাব না, আর আল্লাহ যদি রাখে তারে কেউ মারতে পারবে না না। কথাটা সবকিছুরই প্রথম প্রথম আদমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলো, জান্নাতের ভিতরে রাখলো, সবকিছুই আছে জান্নাতে, কিন্তু আদমের মনে কোনো শান্তি নাই। তখন আল্লাহ তাআলা একটা নারী রূপ ধারণ করে আদমের সামনে যখন গেল, দেখাই তার মজা লেগে গেছে, ভালো লেগে গেছে। পৃথিবীতে যত রূপ আছে, সৃষ্টি কুলের মধ্যে যত রূপ আছে, সমস্ত রূপের মধ্যে সবচেয়ে সুন্দর রূপ হইল মানুষের রূপ, নাকি বাবা? কারণ ইন্নাল্লাহ খালাকাল্লাহি আদম আলা সূরাতি, আল্লাহ নিজের সূরত দিয়ে আদমরে বানাইছে। মানুষ সূরত হইল সবচেয়ে সুন্দর, এই মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এটার নাম হইল নারী রূপ, নাকি বাবা? মায়া মোহিনী, মার রূপ দেখলে সমস্ত কষ্ট ভুলে যাবেন। খালি মা না, সত্যিকারে যদি কারো সহধর্মিণী হয়, স্ত্রী হয়, সহধর্মিণী হইলে যত দুঃখ কষ্টই থাক, তার মুখ দেখলেও আপনি সমস্ত দুঃখ ভুলে যাবেন। কিন্তু সে সহধর্মিণী হইতে হবে। সবচেয়ে আকর্ষণীয় মোহিনী রূপ সেটা হলো নারী রূপ। আদম দেখা যখন পাগল হয়ে গেল, আল্লাহ বুঝতে পারলো আদম তো এটা চায়, তখন তার বাম পাজরের রেহান নামক হাড় দিয়া আল্লাহ তাআলা হাওয়ারে বানাইলো। এই হাওয়ারে পাইয়াই আদম আল্লাহরে ভুলে গেল, অনেক গন্ধম খাইলো, যার জন্য তারা দুনিয়ায় পাঠাইয়া দিল। এই যে একজন আর একজনকে পাওয়ার জন্য নারী পুরুষের ভালোবাসা, এটা আদম প্রথম হাওয়াকে, হাওয়া প্রথম আদমকে, এই দুইজনের ভালোবাসা শুরু হয়ে গেল। অবশেষ দুনিয়া তাই সে 350 বছর গেলে কানছেই হাওয়া কাছে আদমের জন্য, আদম কাছে হওয়ার জন্য কানতে 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 350 বছর যখন পার হয়, আল্লাহ তাআলা দুইজনের মিলন ঘটায়, তখন দুইজনের বিবাহ পড়ায়। এই আল্লাহর ফেরেশতা, আল্লাহর জিবরাইলের মাধ্যমে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 10 বার দরুদ শরীফ পাঠ করে তার মহরণা আদায় করে তাদের বিবাহ শাদী সম্পূর্ণ করে দিল। এই পৃথিবীতে নর নারী দুইজনের ভালোবাসা শুরু হয়ে গেল। কাকারে ভিতরে বাজান, আমি কয়টা প্রথমের কথা কইতে পারো এটা আমি জানি না। বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল, সেই নিষ্কাম যজ্ঞের পুরা ছাই, এই ছাই থেকে একটা বাঁশের ঝাড় হয়েছিল। এই বাঁশের ঝাড় থেকে মাত্র একটা ঝাড়, একটা বাঁশ হয়েছে। একটা ঝাড়ে তো অনেক বাঁশ হয়, কিন্তু ওই নিষ্কাম যজ্ঞের ঝাড় থেকে মাত্র একটা বাঁশ হয়েছে। এই বাঁশটার পর্ব গীত এটা ছিল 24টা। এটা দিয়ে হইলো বাঁশি তৈরি হয়, একটা পর্ব দিয়া, একটা গীত দিয়া। বাঁশি আর বাঁশি দেখতে এটা দিত, এটা হলো আর বাঁশি। এই যে একটা গীত দেখেন, এখানে কোনো গীত নাই, ছিদ্র করছে, এখানে ছিদ্র করছে, ফু দিয়া বাজায়, এটা বাজানের কলা কৌশলী। কিন্তু একটা গীত, এখানে যদি আবার একটা গীত থাকে তাহলে কিন্তু আর বাঁশি হবে না, না, একটা গীত।
তাই এক পর্বে হয়েছে বাসি। সেই বৃহস্পতির নিষ্কাম যজ্ঞের ঝাড় থেকে একটা বাঁশের 24টি পর্ব, 24টা গীত। এই 24 পর্বের 9 পর্ব হইছে বিষ্ণুর হাতের সারেং যন্ত্র, 7 পর্ব হইছে হরের হাতের ধনুক, 5 পর্ব হইছে রামের হাতের বাণ, 3 পর্ব হইছে অর্জুনের হাতের গান্ডি, আর 1 পর্ব হইছে কৃষ্ণের হাতের বাঁশি। আর সেই প্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বাঁশি বাজায়। আর আমাদের এটা সনাতন ধর্মের কথা বাবা। আর আমার মুসলমান ধর্মে এই বাঁশি বাজনা মানে একটা শব্দ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে যে আল্লাহ তাআলার যখন কিছু সৃষ্টি করতে ইচ্ছা হয় তখন আল্লাহ বলে কুন। এটা একটা শব্দ, কুন হয়ে যাও, অতঃপর ফায়াকুন তা হয়ে যায়। আমাদের জিটকা শরীফের দেওয়ান আব্দুর রশিদ চিশতি তার গানের মধ্যে বলছে আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক নূরেতে নূরেতে রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, আমি রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। ওরে আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক নূরেতে নূরেতে রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। কথায় শব্দ আসিল কোন শোনো তার বিবরণ, হুয়াল আসমার কারি গরিতে। শব্দ আসিল কোন শোনো তার বিবরণ, হুয়াল আসমার কারি গরিতে। আচানকে দিয়ে নানা শব্দ করিল খারা, শব্দ করিল খারা, আচানকে দিয়ে নারা শব্দ করিল খারা। সেই তো সৃষ্টির গুড়া আদিতে আদিতে রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। ওরে আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক নূরেতে নূরেতে রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম তাহলে নদীতে। শব্দ আসিল কোন ওই যে আল্লাহ বলছে কোন শব্দে সৃষ্টি করছে। হ্যাঁ সে সাগর অকুলের আদি অন্ত মানে শুরু শেষ নাহি তার, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে, কোনো শব্দ ছিল না। আচানকে দিয়ে নারা এক শব্দ করিল খারা। খারা। এই যে শব্দের সৃষ্টি, আচানকে দিয়ে নারা এক শব্দ করিল খারা। সেই তো সৃষ্টির গোড়া আদিতে আদিতে আদিতে। এই শব্দটাই হলো বাঁশি, বংশীর ধ্বনি। সনাতন ধর্মে বলে বাঁশির ফু, আর মুসলমান ধর্মে বলে সিঙ্গার ফু, আর আমাদের তাসাউফি ভাষায় বলে কুন। আল্লাহর একটা শব্দ কুন, কোন হয়ে যাও। হ্যাঁ শব্দ আসিল কোন কোন তার বিবরণ, ওয়াল আসমারে কারিগরিতে হায় রে। শব্দ আসিল কোন শোন তার বিবরণ, ওয়াল আসমারে কারিগরিতে। ওছে পাচ্ছিল নৈবতন ঘুরিয়া এলো, ওছে পাচ্ছিল নৈবতন ঘুরে এলো। এমকানে জহুর হইল দেখিতে দেখিতে, রূপ দেখিলাম প্রেম নদীতে, আমি দুঃখিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। ওরে আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক নূরেতে নূরেতে রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, আমি রূপ দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। জাতের একবার চাই পুঁজি পাট্টাই হিতার, আরে বন পারে ভালো বলিতে। জাতের একবার চাই পুঁজি পাট্টাই হিতার,
আরে বন পারে ভালো বলিতে বাবা জাত ও সে পাচ্ছিল নৈবর্তন ঘুরে এলো জাত ও সে পাচ্ছিল নৈবর্তন ঘুরে এলো এমকানে জহুর হইল দেখিতে দেখিতে ওরে ডুবি আর দেখিলাম প্রেম নদীতে রে আমি ডুবি আর দেখিলাম প্রেম নদীতে ওরে আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক করে ওরে ডুবি আর দেখিলাম প্রেম নদীতে রে আমি ডুবি আর দেখিলাম প্রেম নদীতে ওরে তাই দেওয়ান রশিদ বলে শাহ চাপার চরণ তলে জেনেছি তব কৃপা বলেতে দেওয়ান রশিদ বলে শাহ চাপার চরণ তলে জেনেছি তব কৃপা বলেতে সাথে পাশে 12 কারে সাইজি জগৎ সৃষ্টি করে সাথে পাশে 12 কারে সাইজি জগৎ সৃষ্টি করে তালিমে পাইনু ভেদ বুঝিতে বুঝিতে ওরে ডুবি আর দেখিলাম প্রেম নদীতে রে আমি ডুবি আর দেখিলাম প্রেম নদীতে ওরে আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক করে ডুবি আর দেখিলাম প্রেম নদীতে রে আমি ডুবি আর দেখিলাম প্রেম নদীতে বাজান এই গানটা শুধু বংশীর ধ্বনির জন্য গাওয়া হলো বলছে প্রথম ভাষা কার মুখে সেই আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে হিব্রু ভাষায় কথা বলার সুযোগ করে দিছিল 350 বছর শুধু চোখের পানি ফলাইছে কিছু কইতে পারেনি কেন ভাষা জানে না জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যা শিখাইছিল তাই শুধু সে জানে এছাড়া আর কিছুই জানে না আর 350 বছর কান্নাকাটির পরে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাই দিল তুমি এইভাবে মাপ চাইলে এইভাবে কানলে কাজ হবে না তুমি মাপ চাওয়ার মতো চাও অর্থাৎ তওবা করো তুমি নিজের উপরে নিজের জুলুম করেছো এর জন্য তওবা করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব তখন তিনি সর্বপ্রথম পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি আমি আমার নিজের উপরে জুলুম করেছি আল্লাহ আমি গুনাহগার আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি গাফুরুর রহিম তুমি যদি ক্ষমা না করো তাহলে ক্ষমাকারী আর কেউ পৃথিবীতে নাই এই জন্য তুমি ক্ষমা করো তুমি তার উসিলায় ক্ষমা করো আমি আরশে আজিমে তোমার যে নামটা দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই নামের উসিলায় আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিল এই প্রথম ভাষা তার সেটা হিব্রু ভাষা প্রথম মরণ কারই ছিল আপনারা তো জানেন আদম আর হাওয়া দুইজনের বিয়ে হইল এই দুইজনের বিয়ে হইলে জোড়ায় জোড়ায় সন্তান হইতো একসাথে যারা দুধ পান করত তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না এটা আল্লাহ তাআলা বিধান করলো কি করুন লাগবো এই বছরের ছেলে পরের বছরের মেয়ে নাহলে পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে একসাথে যে ভাই বোন অর্থাৎ ছেলে মেয়ে হইতো এই দুইজনে একসাথে দুধ পান করতো তারা হলো দুধ বোন এই দুইজনের বিয়ে হওয়া যাবে না আপন ভাই বোনই বিয়ে করতে হবে দুধ পাল্টে বিয়ে করতে হইব তখন আল্লাহ তাআলা ওই একলিমা বিবি আর হইলো গাছ বিবি এই দুইজনের চেহারা আবার দুই রকম একলিমা সে হইলো আকলিমার মতো মাশাআল্লাহ চেহারা আগুন চেহারা আর গাছ বিবি এটা হইলো একেবারে তাল গাছের গুড়ার মতো ওটা দিয়ে খালি ঘুম আসে হাবিল আর কাবিল তারা দুই ভাই কাবিল কয় আমি আকলিমারে বিয়ে করব আদম কয় না এটা আল্লাহর নিষেধ এটা আল্লাহর নিষেধ এটা তুমি তোমার গাছ বিবির বিয়ে করুন বগো কাবিল কয় না আমি গাছ বিবির বিয়ে করব না কয় কেন কবে দে খালি ঘুম আসে দে আমার ভিতরে কোন আনন্দ
ভাবি জাগে না, কেন? এটা আমি বিয়ে করুম না। আদম বলল যে না, এটা হবে না, আল্লাহ তাআলার বিধান অমান্য করা যাবে না। দুইজনের বিয়ে শাদী হয়ে গেল। আকলিমারে যে সুন্দরী কি মেয়েটাকে যে পাইল না, এর জন্য কাবিল হয়ে গেল হাবিলের শত্রু। সে জঙ্গলের ভিতরে নিয়ে সর্বপ্রথম তাকে মারলো, খুন করলো। এই প্রথম মরণ। এখন মারছে, মারার পরে কি করবে? মাইরে এখন করবে কি এটা তো বুঝে না। এই তো প্রথম মরা, করবে কি এটা বুঝে না। অবশেষ আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাই দিল কাক রূপে, গাছের ডালে বসলো। এ দুই কাক ঝগড়া লেগে এক কাকে ঠুকরায় আর এক কাকে মাইরে ফেলাইলো। মাইরে ফেলে মাটিতে পড়ছে, গাছের ডাল থেকে পড়ে গেছে। অবশেষ পায়ের ওই চঙ্গল দিয়া মাটি খুইরে তারপরে মাটির তলে যখন গাইরে রাখলো, তখন কাবিল কয় হয় এই তো আমি বুঝতে পারছি, হাবিল রে এইভাবে রাখন লাগবো। তখন হাবিল রে মাটি ঘুরে মাটির মধ্যে যখন হাবিল রে নামাইলো, মাটির মধ্যে যখন হাবিল রে নামাইলো, সাথে সাথে মাটিতে কাবিল রে এমন ভাবে চাপ দিয়ে ধরছে, এখন মাটি থেকে সে আর উঠতে পারে না। সে যখন উঠতে পারে না, দম বাইরিয়ে যায়, মাটিতে চাপ দিছে। আয় হায় কি করব? তখন কাবিল বলে, এরে মাটি তুই আমারে ছেড়ে দে, আমি আল্লাহর নামের দোহাই দিলাম, বিসমিল্লাহর কসম দিলাম, তুই আমারে ছেড়ে দে। মাটি ছেড়ে দিল, লাফ দিয়ে উঠলো। আল্লাহ বলল, মাটি তুই ওরে শাস্তি দিতেছিলি, চাপ দিয়ে ধরলি, আবার তুই ছাড়লি কেন? মাটির জবান খুলে গেল, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাটিতেও কথা বলে। মাটি বলল, এবার এলহি মাহুলা, আমি ওকে ধরছিলাম, জীবনেও ছাড়বো না, ওকে শেষ করে ফেলবো, কিন্তু ও যখন তোমার নামের দোহাই দিছে, ও যখন বিসমিল্লাহর দোহাই দিছে, তখন আমি ওই দোহাইটার জায়গায় অসহায় হয়ে গেছি, এই জন্য আমি ওকে ছেড়ে দিলাম। আল্লাহ বলল, মাটি ঠিক আছে, তুই আমার নামের ইজ্জত করছাস, ছেড়ে দিছাস, কিন্তু আমি ছাড়ব না। কথা আপনি কি করবেন? আল্লাহ তখন কয়, এই সর্বপ্রথম কাবিল হাবিলরে হত্যা করছে। এই পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হইয়া মানুষরে খুন করবে, তারা তো অপরাধের শাস্তি পাবেই, আর সমপরিমাণ শাস্তি পাপ এই কাবিলের আমল নামায় লেখা হবে। হাসরের প্রান্তে সে পাহাড় পরিমাণ গুনার বোঝা লইয়া উঠবে। আমি যারা খুন করবে তাদেরকেও শাস্তি দিব, এবং তার অর্ধেক শাস্তি এই কাবিলের জন্য জমা রাখবো। এই প্রথম মরণ হইল হাবিলের, কার হাতে? কাবিলের হাতে। আদমের দুই সন্তান। কিন্তু ঘটনা কি? ঘটনাটা নারী, নারী সংক্রান্ত কারণে এই পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ ধ্বংস আছে সব কিছুই নারী কেলেঙ্কারিতেই হয়ে থাকে। এইখান থেকে সাবধান থাকতেইব। একজন নেই বেস্তে থেকে গাড় ধরে বাড়ি করে দিছে, সাবধান তাইও পাবেল, সাবধান তাই কো, তোমার এম থেকে নাকি গাড় ধরে বাড়ি করে যা করছো, সাবধান তাই, খবরদার। আমি আর কথা বলবো না, অনেক বড় হয়ে গেছে, কিন্তু গান তোমার একটা রয়ে গেছে, সারা করে তুমি প্রথমেই মানুষের প্রতি হয়েছে বেজার আমার মাওলা গো। আমার একটা গানের কথা বলছে, কিন্তু গানটা বাতেন বলছে, আমি গানটা গাবো পরে, চেষ্টা করব, কিন্তু এখন আমার এই জায়গা মতো পাঠটা যদি না দেই তাহলে হইব না। বাবা দেখবেন মা বোনেরা দেখি পারাইতো না আগে, এখন তো নাই, দেখি পারায়, এর মধ্যে তো দুজনে পারায়, ওর মধ্যে একজনে আলায় নাকি? এই জায়গাতে যে পারায়, পাও দিয়া পারায়, আর ওখান থেকে হাত দিয়া আলায়, এই দুইটার সাথে একটা প্রেম মহব্বত থাকে নাকি বাবা? হ্যাঁ বাবা। যদি প্রেম না থাকে, যোগাযোগ সংযোগ না থাকে, তাহলে মিলবে না, না মিললে হাতের কাম সারা। ওই যে আমাকে সুবন সরকার কইছিল, চুলকায় দে, চুলকায় দে, তো চুলকায়, পিঠে চুলকাইতে কইছে, পিঠের এক জায়গায় চুলকাইতে, চুলকাই দিল আর এক জায়গায়। হ্যাঁ, তো সুবন সরকার কইছে মাটি এই জায়গায় দে, এই জায়গায়।
সেই জায়গায় চুলকানি ওই জায়গায় যদি না দেয় তাহলে চুলকানি বুঝবো না নাকি বাবা? হ্যাঁ বাবা। সেই জায়গায় চুলকাইছে ওই জায়গায় যদি খুসা দেওয়া যায় তাইলে একটু ইচ্ছা ইচ্ছা লাগবো নাকি? কাজেই এখন ওই গানটা গাইলে ইচ্ছা ইচ্ছা লাগবো না, কারণ বেজাগায় গান করি না। এই জন্য আমার জাগা মতো আগে খুসাটা আমি দিয়ে লই। প্রথমেই মানুষের প্রতি হয়েছে বেজার, আহারে এত আদর করে এত পিয়ারা করে, আর তুমি কি বললা? তোমার নিজের কোনো নিজস্ব কোনো সুরত নাই। ইন্নাল্লাহ খালাকুল্লাহি আদম আলা সুরাতি, আল্লাহর নিজের সুরত দিয়া আল্লাহর কুদরতি হাতে তোমাকে তৈরি করে ওয়া নাফাকাতু ফি মির রুহি, তোমার ভিতরে আল্লাহর নিজের রূহ ফুৎকার করে দিয়েছে। হ্যাঁ, তোমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানাইছে, তুমি সেরা হইয়া বেড়ার কাজ করো। তোমারে বানাইছি সেরা, তুমি কাজ করতেছো বেড়া। হ্যাঁ, তারপর তুমি কও যে আমি বুঝি বেজার হইছি। হ্যাঁ বেজার তৈছি, বেজার তৈছি। বেজার না হইলে তোমারে বানানোর আগে তোমার মার বুকে দুধ আইছে কেমনে? বেজারই তো দিছিলাম নাকি? তোমারে পৃথিবীতে পাঠানোর আগেই তোমার মার স্তনে দুগ্ধ পাঠিয়ে দিছি তোমার জন্য রিজেক, কারণ আমি আল্লাহর এক নাম ইয়া রাজ্জাক। তোমাকে পাঠানোর আগেই তোমার রিজেক আমি পাঠিয়ে দিছি। শুধু তাই তো করি নাই, ফেরেশতাকে ডাক দিয়ে বলেছিলাম, ওরে ফেরেশতা, ওর মায়ের দুধ বুকের দুধটা এমন কায়দায় রাখ, না ঠান্ডা না গরম। যদি ঠান্ডা হয় ওর ঠান্ডা লেগে যাবে, যদি গরম হয় জিহ্বা পুড়ে যাবে। তাই এমন কৌশলে রাখিস যেন ওর শরীরের পরিমাণ মতো হয়, জিহ্বাও না পুড়ে ঠান্ডাও না লাগে, ও যেন তৃপ্তি পায়। এরা তো জন্মের পরে, জন্মের আগেও তোমারে দিছি খাইতে, তোমার মায় খাইছে, তুমি তো লড়তে চড়তে পারো না, খাইতে পারো না, মুখ আছে হাত আছে ধরতে পারো না, মুখ আছে চাবাইতে পারো না। তোমার মায়ের খাদ্য নারের সাথে তোমার নাভির নারের সাথে আমি সংযোগ করে দিয়েছিলাম, আল্লাহ তাআলা সংযোগ করিয়ে দিয়েছিল। তোমার মায় খাইতো, ওটা তোমার পেটের ভিতরে একা একা যাইতো। এটা জান্নাতি খাবার, 10 মাস পর্যন্ত খাইছো, একদিন আগেও নাই একদিন মুতও নাই। পৃথিবীতে এসে একদিন না পায়খানা করলে, একদিন পেশাব করতে না পারলে, তাহলে তোমার দৌড়ে ডাক্তারের কাছে চললে আমি মরে যাই, আমার আর 10 মাস খাওয়াইছি জান্নাতি খাবার। তোমার সেখানে পায়খানা পেশাবের ব্যাগ হয় নাই। আবার তুমি দুনিয়ায় এসে যা খাবে সেটার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। আর আজকে আমি মানুষের প্রতি বেজার হয়ে গেলাম। হ্যাঁ, না চাহিতে যাবে যথো, না চাহিতে যাবে যথো, না চাহিতে যাবে যথো, সেও কিতা পায়ে রতি। তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বেবুঝে রোয়া রতি। ওরে না চাহিতে যাবে যথো, না চাহিতে যাবে যথো, সেও কিতা পায়ে রতি। তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বেবুঝে রোয়া রতি। ও রাজান, এই পৃথিবীতে এক পাওয়ালা মানুষ আছে না? আছে বাবা, এক ঠ্যাং নাই। এমনি করে হাঁটে না? আল্লাহ তো তোমার তা করে নাই, পাও দিছে দুইটা। একটা দিয়ে লাভ পারাইয়া চলতে পারে তো, আল্লাহ সেটা করে নাই। তোমার পাও দিছে দুইটা, তুমি চাও নাই। আল্লাহ আমার দুইটা পাও দাও, তা কিন্তু চাও নাই। আল্লাহ দুইটা পাও দিছে তোমার আরামের জন্য। আল্লাহ দুইটা হাত দিছে, এক হাত দিয়েও মানুষ চলে, যে হাতটা খায় ওই হাত দিয়েই হুসে। যার এক হাত, আল্লাহ তোমার মহব্বত করে দুইটা হাত দিছে।
এক কান দিয়েও মানুষ শুনে, হ্যাঁ। আল্লাহ তোমার দুইটা কান দিছে। এক চোখ দিয়েও মানুষ দেখে, আল্লাহ তোমার দুইটা চোখ দিছে। এক না কিডনি হইলে মানুষ বাঁচে, আল্লাহ তোমার দয়া করে দুইটা কিডনি দিছে। এগুলো না চাইতেই আল্লাহ তাআলা তোমাকে দয়া করে দিছে। হ্যাঁ আর তুমি এখন সে আল্লাহর দুশো। ওই যে কে ফজলুল হক হ্যাঁ বরিশাল বাড়ি, এর কাছে গেছিল এক হিন্দু ছাত্র, যে স্যার আমি তো পরীক্ষা দিব, বিসিএস পরীক্ষা দিব, আমার তো টাকা পয়সা নাই, তা আপনি একটু মেহরবানি করে আমরা যদি পরীক্ষার ফিটা দিতেন তাহলে আমি পরীক্ষাটা দিতে পারতাম। তো ফি কয় টাকা? 100 টাকা দিছে। 100 টাকা উনি সালাম টালাম করে যাইতেছে। ফজলুল হক ডাকছে, শোনো এদিকে আসো, আরো 5টা টাকা নেও। কই 5 টাকা কিসের জন্য? স্যার আমার তো 100 টাকাই ফি, 100 টাকা হইলে পরীক্ষা দিতে পারবো, আমার জন্য হয়ে গেছে। 5 টাকা কেন? কয় 5 টাকা হইলে এই জন্য, তুমি হিন্দু মানুষ, মাথার ব্রেন ভালো, তুমি বিসিএস পরীক্ষা দিয়ে তুমি বিসিএস ক্যাডার হইবা। তো ক্যাডার হইলে আমার পাশাতে যে বাস দিবে, এটা তোমার আবার টাকা লাগবে না, এই জন্য তুমি আবার তোমার টাকা দেখিবে না, এই বাসের টাকাটাও লিয়ে যাও। আচ্ছা এই 5 টাকা হইলো বাসের টাকা। প্রথমেই মানুষের প্রতি হয়েছে বেজান না, চন্দ্র সূর্য গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা, রহমতের ঝর্ণা ধারা, এই ফুলে ফলে বসুন্ধরা, ফুলে ফলে ফুলে ফলে বসুন্ধরা, অপুরন্ত প্রেম প্রীতি। ওরে না চাহিতে যাবে তুমি, না চাহিতে যাবে তো দেবিকা পায়। ওরে তুমি তোমাকে না ভুলে, ওরে তুমি তোমাকে না ভুলে, দেবুরে তো না চাহিতে যাবে তো তুমি, না চাহিতে যাবে তো দেবিকা পায়। গগন বায়ু আর অগ্নি জল, অগ্নি জলে জলে বাবা গগন বায়ু অগ্নি জলে
পরম দিনে প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে অনন্ত জীবন যেখানে তারই ইচ্ছা পে পায় মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যৌবন ফুল ফল জল বায়ু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু দিয়া নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে আমাদের সবাইকে। একটা কিডনি যার ড্যামেজ হয়ে যায় দুইটা, একটা কিডনি পাল্টাইতে গেলে 70 লক্ষ টাকা লাগে, 60 লক্ষ টাকা লাগে। তো দুইটা কিডনির দাম কত? একটা চোখ পাল্টায় দেখেন চোখের দাম কত? পাও ভাঙ্গে গেলে প্লাস্টিকের পাও দিয়ে তারপরে হাঁটে, হ্যাঁ, তাও তার দাম কত? তোমাকে কত কিছু দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিছে, তারপরেও তুমি অস্বীকার করো। আল্লাহ বেজার হইছে? হ্যাঁ, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার তকদির থেকে নিয়ামতগুলো ছিনিয়ে ছিনিয়ে লিয়ে যায়। তুমি বুঝলে আর কইতে না। চন্দ্র সূর্য গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা, ফুলে ফলে এই বসুন্ধরা, কত অফুরন্ত প্রেম ও প্রীতি। গগন বায়ু অগ্নি জলে কুদরতি নিশানি মিলে, সোনা ফলে জলে ফলে, যেমন তুচ্ছ ঝিনুকেও হয় সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে তারই ইচ্ছাতে পায় মুক্তি। শেষকালে মানে মরে গেলে হে বলে বাঁচে, কি কষ্টে সে আছে। তার ইচ্ছা ছাড়া তুমি মরতেও পারো না। ভিতর বাহির অধয় ঊর্ধ্বে জীবন চলে যার কৃপানন্দে, ভিতর বাহির ঊর্ধ্বে জীবন চলে যার কৃপানন্দে, মানিকগঞ্জের আবুল কান্দে, মানিকগঞ্জে আবুল কান্দে, কোথায় রে সেই জগৎপতি? চেয়েও কি তা পায়ে জয় গুরু জয় গুরু জয় গুরু। বাবা।